দেখো কি ইচ্ছে, পুচকু মতন একটা বাচ্চা ইচ্ছে, খালি কাঁদু কাঁদু করছে। বিকুটও খাচ্ছে, কাঁদছে তাও বিকুট খেয়ে যাচ্ছে। বাবু তুমি আমাকে এত অপমান করছো, হ্যাঁ? তোমার কোলেই আসছো না? ওই ফটোটা যে দেখছে ওটা কে থাকে? মাসি কেন কেন ভালো লাগছে? এই যে পুচকু আমার কোলে আসছে না, তোমরা দেখো একটু বলো বলো, আসছে না আমার কোলে। মায়ের কোলে আসছে, খালি বিস্কুট খেলে একটু আসছে, কিন্তু আজকে বিস্কুট খেয়েও আসছে। তুমি মাসে মনে সব ফ্রেন্ডকে জয় জগন্নাথ করে দাও তো, সবাইকে জয় জগন্নাথ। কি সুন্দর জয় জগন্নাথ করে, আবার করে জয় জগন্নাথ, আবার জয় জগন্নাথ শিখলো কোথা? রথের দিন সবাই যাচ্ছে রে জয় জগন্নাথ করে করে যাচ্ছে, তারপরের দিন থেকে দেখছি জয় জগন্নাথ বলে হাত ক্যাপচার করে না সবকিছু সবকিছু। সে কে একজন মুখ ভেঙেছে, তারপরের দিন থেকে মুখ ভেঙাতে শুরু করেছে। জামাগুলো হচ্ছে প্রচুর, একটু বড় হচ্ছে, বড় হচ্ছে না? বড় হলে ভালো, ছোট না হলে বড় হচ্ছে। সব থেকে বেশি ভালোবাসে মাকে। মা ওকে এত কেয়ার করেছে, যার বাকি কাউ পাত্তা দেয় না, শুধু মাকেই ভালোবাসে। সবাইকে দেখতে দেখতে সবাইকে ভালোবাসে, দূর থেকেই দেখাই, দাঁড়ো কাছের থেকে দেখাই। এই দেখো বিকুট লেগে আছে, দেখেছি। একটা হাসছো তো, হাসে, একটা হাসো তো, একটা হাসি হাসি করে দাও তো, হাসি হাসি করে তো, একটা হাসি হাসি করে দাও, খুব জোরে জোরে হাসে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। আবার সবকা মালিক এক হে, আঙ্গুলটা তুলে করে বলে সবকা মালিক এক, মামা সবকা মালিক এক হে করে দাও, সবকা মালিক এক। ওই যে তুলতে তুলতে খিলি গোটা মাথায় বিস্কুট আর লাগিয়ে। দেখো তোমাদের অনেক দিনের শখ এইটাকে দেখার, আমার তো ছিল, আমারও পূর্ণ হয়ে গেল, তোমাদেরও পূর্ণ হয়ে গেল। আমি একদিন হসপিটালে দেখিয়েছিলাম ওকে, ছোট্ট, তাও তখন এনআইসিইউতে ছিল, কাঁচের থেকে দেখে ছোট্ট মতন ছিল, আর তখনও খুব কিউট ছিল। আর তোমরা জানো হাঁটতে শিখে গেছে। হ্যাঁ হাঁটছে না, একটু হাঁটি হাঁটি করে দাও, একটু হাঁটি হাঁটি দেখি দেখি, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি। আচ্ছা চলে আসো, হাঁটি হাঁটি পাপা। আচ্ছা ওলি বলি ওলি বলি, পাছে মাসি কোলে নিয়ে নেই, ওই জন্য কাঁদতে কাঁদতে আসছে। তুমি হাঁটতেও শিখে গেলে, হ্যাঁ বাবা, তুমি হাঁটতেও শিখে গেলে, আবার তুমি দুটো দুটো টেপ পড়েছো। তাহলে মা পলিয়ে দিয়েছে, একটু সাজিয়েছে। কি করতো কি করতো। বাবু আমার কাছে থাকো, হ্যাঁ মা তুমি থাকো। যা চপ নিয়ে এসে, এই দেখো পেঁয়াজি আর আমাদের জন্য চিকেন চপ। তা আমি আর ফুচকি চা খাচ্ছি, আর বাকি সবাই ওরা আসুক তারপর দেবো। আজকাল ব্লগে খালি পুচকুকে দেখানো হবে, উর্মি উর্মি। বিস্কুট খাচ্ছে আর একবার করে হাসছে, হাসো তো, বাবু বাবা হাসো। আর মাছকে দেখে হেসে দাও, দেখো মাছকে দেখে হেসে দাও, হেসে দাও, হাসো করে হেসে দাও, হাসো হাসো। আর দাঁতগুলো কই, দাঁতগুলো বাবু, দাঁত কই তোমার? দাঁত কই দাও। জগন্নাথ জগন্নাথ শিখেছে, এখন জগন্নাথই করবে কেন? তোমার শাশুড়ি ঘুরে এসছে একদম, তোমার শাশুড়ি। আমি বলি তো শাশুড়িগিরি করবে তো আমিও বউগিরি করবো, যদি বিটিগিরি করবে তো আমি মাগিরি করবো। এসছে, চিতুদা এসছে, একটু চা বানাতে এলাম, এই যে চা বানাচ্ছি, একটু চা দেবো। গল্প পুরো জমে উঠেছে,
দেখা করতে এসছে। মনে হচ্ছে আমি ব্যাঙ্গালোরে 10 দিন ছাড়া ছাড়া চলে যাই, তাহলে সবাই আমার সঙ্গে দেখা করতে আসবে, তাই না? স্কুটার কাণ্ড দেখতে দেখতেই আমার সময় চলে যাচ্ছে। চা চাপিয়ে দিয়ে ভুলে গেছি যে চা চাপিয়েছি। দৌড়ে এসছি তাড়াতাড়ি করে, না হলে এক্ষুনি পড়ে যেত। বোন, তারপর আত্মীয় স্বজনদের বাচ্চা হলে সেটাকে এনজয় করা যায়, নিজেদের ছেলে পুলে হলে অতটা এনজয় করা যায় না। তো সারাদিন ওদেরকে কি করে ঠিক রাখবো, কখন টাইমে খাওয়াবো, ওই নিয়ে ব্যস্ত হয়ে যায়। বরং সেই সময় মনে হয় আমার ছেলেটাকে একটু কেউ দেখে দিত বা আমার মেয়েটাকে কেউ দেখে দিত, এই জিনিসটা মনে হয়। কিন্তু এখন এই ফুচকির যে মেয়েটা, এখন আমার মনে হচ্ছে কোলে নেবো, ওকে খাওয়াবো, কতদিন বাচ্চা ছেলেকে খাওয়াইনি, এখন হয়তো ফুচকি পরিশান হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা আসছেই না আমার কাছে। চায়ের কালারটা দারুণ এসছে না? না, একবার যখন বেরিয়ে যায় তখন কিন্তু একবার কোলে আসে। কালকেও একবার হাত বাড়িয়েছিল চিন্টুর দিকে। আদর করার জিনিস ফাঁক পেলে আদর করে, কাঁদলে সব কাঁদবে যাবে, চুপ করার জন্য আসছে। সব কিছু খায়। না, এটা খাও, এটা খাও আর কোলে আসো। কামড়ে দেবে, তুই দে মুখে দেখ, কাটাক করে কামড়াবে। না, আমার হাতটা ঝাল আছে বলে মাসিটা একটা মিষ্টিও খাওয়াইনি, ওই জন্য আরো রেগে গেছে। আমি ঘর থেকে বিস্কুট নিয়ে এলাম, সেটাই দুটো খেলাম। এই যে দাদাটাকে বকো, মিষ্টি আনতে ভুলে গেছে, বললাম ওর জন্য ভাপা মিষ্টি আনতে। চলো মাসিমণিকে বলে দাও, মাসিমণিকে বলে দাও, এরপরে কদিন মাসিমণিকে বলো। ও বাবা, মায়ের কাছেও বেশ ভালোই থাকে না? ঘুম থেকে উঠে আমার কাছে আসে না, খুব মানে ইয়ে হলো, তারপরে মানে অনেকজন অচেনা মুখ দেখলে তখন বাবার কোলে আর মায়ের কোলে, কোলে নেওয়ার সাহসই পাই না, চুপ করে দেখে খালি। এই লটকে আছে, ও ঘুরে যাবে। ও দেখবে আগে, দাঁড়াও, ওই অবজার্ভ করতে দাও। ওটা মেয়ে হয়েছে, সাজুগুজু না করলে চলবে নাকি? খেতে দেবো, খেতে ফোনটা ধরছে। একটা চুমু দাও তো, একটা হাম্পু দিদা, হাম্পু দিদা, একটা দিদা, আদিদা, আদিদা, বড় মাসিকে দিয়েছিল সে, হাম্পু দাও, হাম্পু, হাম্পু দাও। এখন মালা দেখতে হাম্পু দাও, হাম্পু, আদিদা, আদিদা, হাম্পু দেবে না, হাম্পু দেবে না, আর জয় জগন্নাথই করে দাও তাহলে। একটা হাম্পু দাও, হাম্পু, একটা হাম্পু দাও। দুষ্টু করছিস তুই, একটা হাম্পু দাও। আমি রেগে গেলাম। মাকে হাম্পু দেবো আমি, মাকে। দিদা তুমি একটা দিদা, একটা দিদা। আবার নাকে লেগেছে, সর্দির জন্য নাকটা এরকম কি খাওয়াচ্ছ সেটা দেখবে। হ্যাঁ, জল দিয়েই খাওয়াবে, কিন্তু নেস্টামের অনেকগুলো ইয়া আছে। রাইসটা যখন পছন্দ করছে না, ফলেরটা দেখবে। খাই তো, গমেরটা মানা আছে, না ফলেরটা একবার ফলের এনেছিলাম তো, কি জানি মানে রাইসে ডাল আর ভাত আছে তো, ওটা দেখো অন্য কোনো ফ্লেভার যেটা আছে ওটা পছন্দ না। ও খায়, আজকে খাচ্ছিল না। আমরা সবাই দেখতে যাব, বাইকে চাপবে। হ্যাঁ, বাইকে কেমন করে চাপবে আমরা সবাই দেখতে এসছি। বাইরে বেরোতে খুব ভালোবাসে না? কালকে চলে আসবে তবে না চিনবে। কালকে মঙ্গলবার। ও কাল মঙ্গলবার।
হ্যাঁ হ্যাঁ আর নাই, এবার বাইকে চাপবে, দুদিন মানে একদিন 24 ঘন্টা থাকবে না, চিনে যাবে। একটু সাবধানে, হ্যাঁ ভাই, ওই যে ওখানটা গর্ত হয়ে গেছে তো বাইকটা একটু ঢুকে যায়। ওই আমাদের গ্যারেজটা সামনে। না না মানে এইখানটায় মনে হয় ধস নেমে যাবে ওই দিকে চেপে গেছে বাইকে। দেখছো ওইদিকে জয় জগন্নাথ। টাটা, হ্যাঁ কাল ফোন করবো। সকালবেলা চিন্টু বাবা হাঁটতে গিয়ে বাজার নিয়ে এসে কলমি শাক আর একটা বড় লাউ, আর একটা লাউ আছে, ওটার অর্ধেকটা সেদ্ধ করলাম। চিন্টুর বাবার জন্য একটুখানি সবজি করব, কিচ্ছু দেবো না, লাউ আর টমেটো সেদ্ধ করেছি, কাঁচা লঙ্কা 5 ফোড়ন, ব্যাস এই দিয়েই হবে। চিন্টুর বাবাকে খাওয়াবো মালাবার পরোটা। বন্ধই ছিল, কি কেনা? সুপার মার্কেট একদিনেই মাত্র গিয়েছিলাম। আমাদের এখানে তো সব অ্যাভেলেবেল, আমি যখন গেছি তেল টেল সব রাখাই ছিল। ওয়াও, খাওয়ার ঝামেলা নেই এই লোকটা, যেমন খুশি লাউটা করে দিলে খেয়ে নিল। কালকেও লাউ করে দিয়েছিলাম, আজকেও লাউ করে দিলাম। পরোটাটা খেতে ভালো, ভালো না? তুমি যা লাউটা এনেছো না আজকে, বিশাল বড় লাউটা এনেছো। টাটকা আছে, আজকেই সকালে পেড়ে নিয়ে এসছে ওই কাকা। আজকে নেক্সট ডে, কালকে তো ফুচকিরা গেল, তারপর পিউদের সঙ্গে এমন গল্প জুড়লাম সেই 12টা পর্যন্ত, নিয়ে পিউরা 12টার সময় গেল, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে শুয়ে পড়লাম। আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তাই ভাবলাম সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করি। কালকে সন্ধ্যেটা দারুণ কেটেছে, দারুণ। তবে ওই পুচকিটাকে আমার ওইভাবে স্বাগত করার একদম ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম বেশ আরতি টারতি দিয়ে একটু স্বাগতম করব নতুন অতিথিকে, কিন্তু হুট করে কলিং বেল বেজেছে তো, আর আমি দরজাটা খুলে দিয়েছি গিয়ে, আর দেখছি ফুচকি। আবার প্রস্তুত ছিলাম না, তবে সামনে আসবে যখন, তখন নিশ্চয়ই কিছু একটু নতুনত্ব করার চেষ্টা। আমাকে সকাল সকাল মালাবার পরোটা আর লাউয়ের তরকারি খাইয়েই সকালটা শুরু করে দিলাম। কাপড় কাচবো, কত কাজ বাকি। আজকে পুজো করতে হবে, কালকে আমি পুজো করতেও সময় পাইনি। চিন্টু বাবা একদম টাইম টু টাইম পুজো করেছে, সব কিছু একদম টাইম টু টাইম। আমারই যত লেট, সব এনজয় করে। চিন্টু বাবা কত রোগা হয়ে গেছে, অনেক রোগা হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, যা ছিল তার থেকে রোগা হয়ে গেছে। আবার অনেকে ভাববে যে কোথায় রোগা হয়েছে, পেট বড় আছে, মানে আগের থেকে আরেকটু বেশি ছিল, আরো বেশি ছিল। চলো, আরো তো সারাদিন বক বক আছে, সকালবেলা এতটা বক বক করলে হবে? 12টা বেজে গেল, কতই তাড়াহুড়ো করছি, পাচ্ছি না সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে। কিন্তু রিন্টু ঘুম থেকে উঠে এলো, ভাবলাম উপরে যাব, দুটো চাদরগুলো চেঞ্জ করব, কিন্তু আর যেতে পারলাম না। লক্ষ্মীদি একবার এলো, লক্ষ্মীদিকে পাঠিয়ে দিলাম, বললাম উপরে বিছানাগুলো ঝাড়ি, তুমি একটা অন্য বাড়িতে কাজ করে আসো। লক্ষ্মীদি গেল, এসে নিয়ে বলবো বৌদি তোমার ঝাড়া হলো? এখনো হয়নি, এইমাত্র স্নান করলাম, স্নান করে এবার যাচ্ছি ঠাকুর ঘরে। আমি কালকে পুজো দিতে পারিনি, কালকে অনেক লেট হয়ে গেছিল, তাই বললাম আজকে পুজোটা একটু সকাল সকাল দেবো, হলো না। এত কাজ একসাথে মাথায় রাখলে। কিছুগুলো ব্যালকনিতে মেললাম, এই ঘরে যে কেউ ঢোকেনি সেটা বোঝা যাচ্ছে। চাদর যেমন পেতে গেছিলাম ওইরকম টান টান পাতা আছে। এই পর্দাগুলো আমার টানতেই ভয় লাগে। টিকটিকি সাই বাবা, সাই বাবার ফটোটা এবার কাঁচ দিয়ে বাঁধাতে হবে, অনেকদিন এরকম করে রইল, এবার বাঁধিয়ে দেবো। বাবা লোকনাথের জন্য তো একটা বড় সড়ো প্ল্যান তৈরি করে রেখেছি,
বাবা লোকনাথ যদি সহায় হয় তাহলে অবশ্যই হবে। নাইটির কালারটা খুব সুন্দর, নাইটিটা ভালো লাগছে দেখতে, লম্বাটা একটু বেশি আছে, একটু মুড়তেই হবে, পায়ে বেঁচেই যাচ্ছে। টপগুলো এখানে নিয়ে এসছে চিন্টুর বাবা, ওই দিকটাই ছিল তো, ওই জন্য এদিকটা একটুখানি বৃষ্টি পড়েছে না, মাটি বেরিয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আর এই দিকটা পুরো পরিষ্কার আছে, ঝকঝক করছে। পুঁই গাছ হয়েছে, এই পুঁই গাছটা এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আগেই ছিল কিন্তু অনেকটা করে বেড়েছে, ওই দিকটায় একটা হয়েছে, আর নয়নতারা গাছটাও ছিল। ও লঙ্কা গাছটা কত ছোট দেখেছিলাম, জামাইদা লাগিয়ে দিয়ে গেছিল, কত লঙ্কা হয়েছে এইটুকু গাছটাই, বুঝতে পেরেছ? এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, এখানে একটা হয়েছে, এটা কি গাছ কে জানে, এটাও কি কুমড়ো গাছ বুঝতে পারছি না, এই গাছটা তো লঙ্কা হয়েছে। একটুখানি ওই চিংড়ি মাছটা গোটাটা দেবো না, এটা ল্যাংড়া আম নিয়ে এসে চিন্টুর বাবা আমার জন্য, আমি আম খাইনি না। আচ্ছা চিংড়ি মাছটা এনেছে, চিংড়ি মাছটা একটু বন্ধ বন্ধ লাগছে, ওই জন্য বেশি খরচ করবো না, অল্প দুটো আলু, এইটুকু একটুখানি লাউ আর চিংড়ি মাছটা দিয়ে করে দিই, যদি খেলা যায় শুধু চিংড়ি মাছই খেলা যাবে। লাস্ট ফিনিশিং চলছে, আর ফিনিশিংটা দিচ্ছে চিন্টু। আমি কটা বাসন ধুচ্ছিলাম তো চিন্টু শাক ভাজাটা করে নিল। চিন্টু বাবা ঘুমিয়ে গেল। আচ্ছা চিন্টু, খবর পেলাম নাকি তুই শত্রুদের সঙ্গে ফোন করে নিয়ে বলছিস যে আমার মায়ের ভুল, কথাটা ঠিক নাকি? ভুল নাকি? আমি কাছের মানুষদেরকে শত্রু বানিয়ে দিলাম, তোমাকে ভুল বলছে বলে আমি শত্রুদেরকে ফোন করে নিয়ে বলবো? সেই তো আমি দেখছি, আমি তাই শুনেই অবাক হয়ে গেলাম যে এইসব উল্টাপাল্টা কথা লোকের কাছে না ছড়িয়ে নিজের দোষটা যদি ফোকাস করে তাহলে বরং ভগবানের কাছে একটু পাপ মুক্ত হবে এইসব মানুষগুলো, তাই না? যা উল্টাপাল্টা রটিয়ে বেড়াচ্ছে। আজকে গ্যাস ট্যাস পরে মুছবো, শাক ভাজা হয়ে গেছে। গাড়ি না, এটা ব্যায়াম পার্টি যাচ্ছে, এত জোরে আওয়াজ। পেঁপে দিয়ে ডাল আর চিংড়ি মাছের তরকারি, গরম ভাত। এখনো চুল ঝাড়ার সময় পাইনি, চুল ঝাড়িনি, সিঁদুর পরিনি। আয় খেয়ে নিবি, আয়, অনেক দেরি হয়ে গেল। আয়, তোর বাবা আমার গালি দেবে, বলবে তোমার ছিল না, টাইমে খাচ্ছি না, আর তোমার এলো দেরি করছে। আমার যে 12 রকম কাজ। তোমাদেরকে দেখালাম উপরে টবটা যে নোংরা হয়ে আছে, ওইখানটা পুরো পরিষ্কার করে ধুয়ে এলাম। কি গো, চিংড়ি মাছটা কেমন হয়েছে? শাক ভাজাটা সব থেকে বেশি ভালো লেগেছে না? চিংড়ি মাছটা একটু গন্ধ এনেছে, ওটা আমার কি দোষ, ওটা তোমার দোষ। বোঝা যাচ্ছে চিন্টু গন্ধটা? বোঝা যাচ্ছে না? এমনিতেই চিংড়ি মাছের। রিন্টু, তোর জন্য পেপার দিয়েছে, মারবো বলেছি, আমি তোকে খাওয়াবো, তোকে তুই রাখ, আমি খাইয়ে দেবো। এই ছেলেটা সত্যি, তোকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো। পেঁপে দিয়ে ডাল বানালাম ওর জন্য, আর ও পেঁপেটাকে আমার দেখছে কথা বলছে, কমাচ্ছে। দাঁড়া আমি খাওয়াবো তোকে, তুই হাত দিবি না। ওর হাত দেওয়া মানে অর্ধেক ভাত ছেড়ে দেবে। তো চলো, আমি রিন্টুকে খাইনি, এদিকে এরাও খেতে বসে গেছে, আমি একটু পরে খাবো। কাল থেকে ব্লগটা চলছে, অনেক বড় হয়ে যাবে, ওই জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ আমি এখনও ব্যাগ পোটলা কিচ্ছু এখনও খুলিনি। বিকেলবেলায় আমাকে আলমারি গোছাতে হবে, সময় পাবো না আর, ওই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড আফটারনুন, খতম। তুমি কিছু বলবে? বলো কিছু, কিছু একটা বলো। খতম।